জান্নাতের টিকিট তো দেখতেছি সবাই বিক্রি করতেছে নির্বাচনের আগে, খালি এক দলরে কি বলবো, সবাই বিক্রি করতেছে। তো এই যে জান্নাতের বিষয়গুলো বা আল্লাহর কাছে কে ক্ষমা পাবে কে পাবে না, এটা ঠিক করার মালিক দুনিয়ায় আমি আপনি আমরা কেউ না। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে যেই ব্যক্তি দ্বীনের কাজ করে না, যেই ব্যক্তি ইসলামের কাজ করে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, এটা আমরা বলতে পারি। কেন? এটা আমাদের কথা না, এটা স্বয়ং কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আবার বলছি, যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তার মানে শুধু ঈমান আনলে হবে না, নেক আমলও করতে হবে, এইটা আল্লাহর কথা। আল্লাহ আরেকটা কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এখন আমি যদি কই মুদি যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব, আমার গুণ হইব? নেতানিয়াহু যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মং, সং, বার্মা, চাকমা, যদি কেউ মুসলমান না হইয়া কবরে যায়, সে কোথায় যাবে? এই কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এটা তো একবারে বাংলা তরজমা, তো আর বলা দরকার নেই মনে হইতেছে। আল্লাহর কথাগুলো এত স্পষ্ট যে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাফারু, কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকরা, ফি নারি জাহান্নাম, কোথায় যাবে? একবারে সহজ তরজমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আমরা আবারও বলি, আমরা শান্তিতে বসবাসে বিশ্বাসী, সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের উপর গোলামি চাপায়া দিয়া নিজেরা প্রভু সাইজা মনি ভয়া অন্য ধর্মের লোক আমাদেরকে চড়ি ঘুরাবে, এটা হতে পারবে না। এটা কি বুঝেন? যেমন আমাদের কাঁটাতারের বেড়ায় গুলি করে লাশ ফেলে রাখবে, আমাদের সীমান্তে